আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের নতুন একটি প্রোফাইলে স্টার সেটআপ করা হয়েছে। এখন ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ কীভাবে করতে হয় সেটা দেখাবো। কারণ হচ্ছে আপনারা যখনই স্টার অথবা অ্যাডভান্সেস অথবা ইনস্টিম যখনই সেটআপটা পেয়ে যান, তখন কিন্তু টাকা পয়সা ইনকামের একটা বিষয় চলে আসে। আর টাকা যখনই ইনকাম হবে তখনই আপনার এরকম সেটআপ চলে আসবে। তো আমরা আজকে এই সেটআপটা করে নেব। এই একটা সেটআপ করলে আপনার যত টুলসই পান না কেন সেটার আন্ডারেই আপনার ইনকামটা জমা হবে। তো আমরা সর্বপ্রথমে সেট আপ করার জন্য আমি একটু প্রথম থেকে দেখাই। সর্বপ্রথমে আপনার যে প্রোফাইল আছে সেখানে হচ্ছে ড্যাশবোর্ড চলে আসে, প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে এখানে চলে আসবেন। এখানে আসার পরে মনিটাইজেশনের যে ট্যাব দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার কোন টুলসটা আছে অ্যাভেলেবেল, অর্থাৎ কোনটা সেট আপ আছে। তো আপনার সেট আপ থাকলে আপনার যদি এরকম সেট আপ ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে আসে তাহলে অবশ্যই সেট আপ করে নেবেন। না হলে এই পেমেন্ট মেথড বা পেমেন্ট এক্সপায়ার হয়ে গেলে, পেমেন্ট অ্যাকাউন্ট বা পে আউট অ্যাকাউন্ট যদি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ঝামেলা পোহাতে হয় এবং সেক্ষেত্রে আপনার ওইটা আবার রিকভারি করতে অনেকটা সময় লেগে যায়। সো এটা আপনারা এই হ্যাসেল নিতে যাবেন না। এই সেট আপটা চলে আসলেই সিম্পলি কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখাই দিচ্ছি। তো সেট আপ করতে কী কী লাগবে এটা একটু বলি। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইফট কোড লাগবে, আপনার টিন সার্টিফিকেট যে নাম্বার আছে এটা লাগবে। এইগুলো হলেই আপনি আপনার এই সেট আপ পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে পারবেন। তো আমরা স্টেপ বাই স্টেপ করতেছি, আপনারা দেখতে থাকুন। আশা করি ধৈর্য সহকারে দেখলে আপনি নিজেই এই সেট আপটা করে নিতে পারবেন, কোথাও যেতে হবে না। তো সেট আপ পে আউট অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দিলাম। তো এখানে দেওয়ার পরে আপনারা অবশ্যই আপনাদের নাম, লিগেল ফার্স্ট নেম এটা দেখে নেবেন, লাস্ট নেম যেটা আছে সেটা ঠিক আছে কি না। তো এখানে আমি দেখতে পাচ্ছি ঠিক নেই। সো এখানে হচ্ছে আমার যেটা নাম হবে এটা হচ্ছে ফার্স্ট নেম এবং হচ্ছে রহমান হচ্ছে লাস্ট নেম। জন্ম তারিখ সেটাও আমার দেখতে হবে যে জন্ম তারিখটা ঠিক আছে কিনা। আচ্ছা, এখানে সালটা হবে 94 এবং হচ্ছে ডেটটা ঠিক আছে। ডেটটা ঠিক থাকলে আমরা সেট করে দিব। তো তারপরে এখানে কান্ট্রিটা অবশ্যই দেখে নেবেন, আপনি যে কান্ট্রির সেই কান্ট্রিটা যেন এখানে সিলেক্ট থাকে, না হলে পরবর্তীতে পেমেন্ট পাবে মানে পাইতে সমস্যা হবে, পাবেনই না। সো কারণ হচ্ছে আপনার ব্যাংক এক দেশের, কান্ট্রি এক দেশের হলে আপনার কিন্তু ওই অ্যাকাউন্টে টাকা আসবে না। সো এটা একটু ফলো রাখবেন। তারপরে নেক্সটে ক্লিক করে দিব। সো নেক্সটে ক্লিক করার পর এইখানে একটা গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে যেটা হচ্ছে আপনার বিজনেস টাইপ। সো এখানে আপনার কান্ট্রি থাকবে এবং বিজনেস টাইপটা থাকবে, যেটা আপনার অনেক সময় আমরা দিয়ে ফেলি হচ্ছে আপনার বিজনেস অথবা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার, পার্টনারশিপ, এগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। তো এটা দেওয়া যাবে না। পাবলিক যাই হোক না কেন, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার যদি কোনো ব্যবসা না থাকে, আপনি নিজে যদি একটা পেজ খুলে নিজে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল দিয়ে দিতে হবে। তো আমি এটা দিয়ে দিলাম, তারপরে নেক্সটে ক্লিক করে দিব। এগুলো অবশ্যই একটু ফলো বা খেয়াল রাখবেন, কারণ এগুলো ভুল করা যাবে না। এগুলো ভুল করলে পরবর্তীতে আপনার এগুলো প্রবলেম হবে পেমেন্ট পাইতে। তো আমরা এখন প্রাইমারি যে অ্যাড্রেসটা আছে আমরা এটা দিয়ে নিব। সো আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, আমাদের জন্ম তারিখ ঠিক আছে। এখন প্রাইমারি যে অ্যাড্রেসটা আছে আপনি একটু বলেন। আমি কোন জায়গায়? আপনার দেশের বাড়ি হতে পারে, মানে একটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে না, বা আপনার এনআইডি আছে না। এখানকার অ্যাড্রেস দিদি। হ্যাঁ দিতে পারেন, নো ইস্যু। এখানে লিখেছেন বালুকা মানুষের। মামার ইস্পুর না, ভালুকা দিব। শুধু বালুকা, বিএচএ হলো ভালুকা ময়মনসিংহ। ময়মনসিংহ। তারপর সিটি হচ্ছে আপনার দিতে হবে, আপনি যে সিটিতে আছেন এটা হচ্ছে ময়মনসিংহ দিয়ে দিলাম। স্টেট আপনার হচ্ছে এই যে স্টেট হচ্ছে এখানে কি ময়মনসিংহ নাই? তাইলে আপনার কোনটা দিব? বরিশাল, ঢাকার মধ্যে তাহলে পড়বে যেহেতু ময়মনসিংহ নাই। জিপ কোড হচ্ছে 2240 মেবি না, 2240। ফোন নাম্বারটা আপনি কোনটা দিব এখান থেকে? 073 ইমেল অ্যাড্রেস জিরোদিন আগে 0 লাগবে না, +8 লাগবে। কান্ট্রি কোড না লাগবে না। এইখানে আপনার মেইল অ্যাড্রেস দেওয়ার পরে এই যে একটা ইনফরমেশন দেখতে পাচ্ছেন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা বলছিলাম যে আপনার টিন লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, সুইফট কোড লাগবে ব্যাংকে। সো আমি টিন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা একটু হাইড করে দিব কারণ এটা একজনের দেখানো যাবে না। সো 901784। তারপর যেটা আছে এটা অপশনাল, এটা আমরা লাগবে না এখন। বাই ক্লিকিং এবং হচ্ছে নেক্সট আমরা ক্লিক করে দিব।
তারপর এখন যে কাজটি সেটা হচ্ছে আমরা ব্যাংক অ্যাকাউন্টটা ম্যানুয়ালি সেট করব। তো প্রথম যে অপশনটি আছে এটাই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার অপশন। তো আমরা অ্যাকাউন্ট হোল্ডার নেম লিখব মেরাজ রহমান। সুইফট কোড হচ্ছে আমরা ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ করব, BRAK BDDH বিআরএসসি। না, এটা হবে আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যেটা এটাও আমরা হিডেন করে দিব কারণ এটা পার্সোনাল বিষয়। সো 45 তারপরে এখানে আমরা লিঙ্ক পে আউট মেথড এটাতে ক্লিক করে দিব 10614574। ওকে, সব কিছু ঠিক থাকলে আমরা লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দিব। পুরোটা ক্লিক করবো। সো না, সো আমরা এখন আর একটা ইম্পর্টেন্ট একটা অপশন ফিল করতে যাচ্ছি, যেটা ফিল করতে অনেকেই অনেক প্রবলেমের মধ্যে পড়ে থাকেন। সেটা হচ্ছে ট্যাক্স ভেরিফিকেশন, অর্থাৎ আপনার যে টিন সার্টিফিকেট আছে সেটা ভেরিফাই করতে হবে। তার জন্য অ্যাড ট্যাক্স ইনফরমেশনেতে ক্লিক করে দিব। তারপরে আমাদের যে কন্টিনিউ যে বাটন আসতেছে এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। সো এখানে একটু দুইবার দেওয়া লাগতে পারে, তো আমরা এটা দিচ্ছি। দেওয়ার পরে আপনার এরকম একটা অপশন চলে আসবে ট্যাক্স ইনফরমেশন গেট স্টার্টেড। সো এখানে ইন্ডিভিজুয়াল আছে। এইখানে যেটা করতে হবে আপনার আর ইউএসএ সিটিজেন, ইউএসএ পার্মানেন্ট রেসিডেন্ট, গ্রিন কার্ড হোল্ডার, নো, কারণ আমরা তো আসলে গ্রিন কার্ড হোল্ডার না। আর ইউ অ্যাক্টিং ইন্টারমিডিয়েট এজেন্ট অর আদার পারসন রিসিভিং পেমেন্ট, আমি অবশ্যই কাউরে চাই না আমার পেমেন্টটা রিসিভ করুক, এটাও আমার নো হবে। সো নো দেওয়ার পরে আমার পেমেন্টটা আমিই রিসিভ করব, এটা আপনারা নো দিয়ে দিবেন, এখানেও নো দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিলে আপনার এইখানে কান্ট্রি অফ সিটিজেনশিপ, অবশ্যই এটা বাংলাদেশ হবে, আপনার যে কান্ট্রি সেই কান্ট্রি দিয়ে দিবেন। আমি বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে দেখেন আমি যে টিন সার্টিফিকেটটা দিছিলাম যে সেটা কিন্তু চলে আসছে। সো এখানে এটা টিক দেওয়াই আছে, শুধু আমরা নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখব যে সব ইনফরমেশনটা ঠিক আছে কিনা, মানে আমরা কস্ট চেক করতেছি, ফেসবুক আমাদের কস্ট চেক করাচ্ছে। তারপর নেক্সটে ক্লিক করে দিলাম, নেক্সটে আবার ক্লিক করলাম। এইখানে যেটা আছে লোকেশন হোয়ার সার্ভিস আর অর উইল ফিজিক্যালি পারফর্ম, মানে আমাদের কোনো ফিজিক্যালি পারফর্ম আছে কি না সেটা আমরা 0% দিয়ে দিব। ঠিক আছে, আমাদের 0% অফ সার্ভিস উইল বি ফিজিক্যাল পারফর্ম ইনসাইড দ্য ইউনাইটেড স্টেট, মানে ইউনাইটেড স্টেটের মধ্যে আমাদের ফিজিক্যাল কোনো সার্ভিস আছে কি না। অবশ্যই আমাদের নাই, আমার নাই, যদি আপনার থাকে আপনি সেটা 100% দিতে পারেন। সো আমাদের নাই, এই জন্য আমরা 0% দিলাম। নেক্সট, কারণ এটার উপরেই হচ্ছে আপনার এই ভ্যাটটা আসবে। যদি আপনার ইউএসের মধ্যে হয়ে থাকে তাহলে আপনার কিন্তু ভ্যাট দিতে হবে। সো আমরা এখানে যে অপশনটি আছে এটা দেখতে পাচ্ছেন, একটু ক্লিয়ার করে দেখানোর ট্রাই করতেছি। এখানে এই যে একটা বক্স আছে, এই বক্সে ক্লিক করে দিবেন। I certify that I have the capacity to sign for the person identify on line one of this form. সো আমাদের যে নাম, যার প্রোফাইলটা আমরা করতেছি মিরাজ ভাইয়ের, সো মিরাজ ভাইয়ের নামটা আমরা দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে ফেসবুকের সিগনেচার হিসেবে কাজ করবে, ভার্চুয়ালি সিগনেচারটা কাজ করবে। তারপরে আজকের যে ডেটটা সেটা অটোমেটিক্যালি চলে আসছে, আমরা জাস্ট নেক্সট করে দিব। তো নেক্সট করে দিলেই আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পরে আমরা এই দিকে দেখেন আপডেট সিগনেচার এক্স্যাক্টলি ম্যাচ ইউর নেম ইফ ইউ আর সাইনিং অন বিহেভ সামওয়ান এলস আনলক ইলেকট্রনিক্স। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে এটা ম্যাচ করতেছে না, বা ফেসবুকে একটা বাগ তৈরি হয়েছে, ডট, আমরা ডট দিয়ে দিলাম এবং একটা স্পেস দিলাম, নেক্সট দিলাম, কারণ একদম আপনার যে নামটা দিয়েছেন ওই নামটাই আপনার সিগনেচার হবে। আমার ডটটা মিস্টেক করার কারণে এটা কিন্তু আমরা বুঝতে পারছি। সো আমাদের সব কিছু দেখাচ্ছে রিভিউ অ্যান্ড সাবমিট, আমাদের রিভিউ করতে বলতেছে যে সব কিছু ঠিক আছে কি না, আমাদের অ্যাড্রেস ঠিক আছে কি না, তারপরে হচ্ছে ওভারঅল যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা সাবমিট ফর্মে ফিল আপ করে দিব। তো আমাদের সব ঠিক আছে, আমরা সাবমিট ফর্মে ক্লিক করে দিলাম। তো এইখান থেকে আমাদের দেখেন ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিটেড, অর্থাৎ আমাদের কাজটা কমপ্লিটেড, এবং আমরা এটা চাইলে ভিউ পিডিএফ অথবা এটা করে আমরা এটা ডাউনলোড করে রাখতে পারি অথবা স্ক্রিনশট রাখতে পারি। এখানে ডান করে দিব, আর কোনো কাজ নাই। এখন হচ্ছে এটা রিডাইরেক্ট হয়ে আপনার আবার ব্যাকে চলে যাবে, একটু ওয়েট করতে হবে, প্রসেস হচ্ছে।
সো প্রসেস হচ্ছে দেখেন সাকসেসফুলি অ্যাডেড পে আউট অ্যাকাউন্ট, এটা কিন্তু নোটিশ চলে আসছিলো এবং এখানে দেখা যাচ্ছে যে সেটা পে আউট অ্যাকাউন্টটা এখনও সরেনি, রিমুভ হয়নি, বাট এটা হয়ে গেছে, এখানে আর থাকবে না। একটু আমরা ব্যাগে যাচ্ছি, ফেসবুক আপডেট নিতে একটু সময় লাগে। সো আমরা আবার যাচ্ছি, যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছি, মনিটাইজেশনে যাচ্ছি এবং হচ্ছে এখানে দেখেন আমাদের ওই পে আউট যে অ্যাকাউন্ট যেটা ছিল সাকসেসফুলি আমরা অ্যাড করতে পারছি, কমপ্লিট করতে পারছি, দ্যাটস ওয়াই আমাদের এখানে আর দেখাচ্ছে না। এই হচ্ছে বিষয়। এভাবে আপনি যে কোনো পেজে অথবা প্রোফাইলে আপনারা সহজেই মানে আপনার পেমেন্ট মেথড বা হচ্ছে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।